পুলিশ সুপার সুবিমল পাল তিনি বলেছেন শিশুটাকে উদ্ধার করা হয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ওই পেপারের কাটিং এর মধ্যে বেরিয়ে পড়েছে একটা জায়গা যেখানে বলা হয়েছে যে ওই যে যাকে ধরা হয়েছে অর্থাৎ পিঙ্কি বাগ তিনি নাকি বিজেপির প্রার্থী ছিলেন 2023-এ। পঞ্চায়েতে দেখি বিজেপির প্রার্থী ছিলেন তিনি, অর্থাৎ বিজেপির নামটাকে এখানে জড়িয়ে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে যখন আমি এই জেলার অর্থাৎ হাওড়া গ্রামীণ জেলার বিজেপি জেলা সভাপতি দেবাশিস সামন্তকে ফোন করি, তিনি কি বলে। কোন এক টোটো চালক তৃণমূল কংগ্রেসকে বলে যে আমার গাড়িতে একজন এরকম মহিলা গেছে, বর্ণনা দেয়, ফলে ওই তৃণমূল কংগ্রেসের নেতারাই ওই মহিলাকে এবং ওই বাচ্চাটাকে হসপিটালে ফিরিয়ে নিয়ে আসে। পুলিশ কৃতিত্ব নয়, আমরা করেছি, বাট তৃণমূল কংগ্রেসের ছেলেরাই ওকে ধরিয়ে এনেছে এবং সেই ভিডিও ওরা করেছে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। এবং ধরার পরে আর ওখানকার স্থানীয় বিধায়ক বলেছেন যে উনি বিজেপি নেত্রী 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে উনি প্রার্থী হয়েছিলেন। সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ 2023 সালের নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে যদি দেখে নেন, টুম্পা বাগ আমাদের যিনি বিজেপি প্রার্থী ছিলেন, যাকে ধরা হয়েছে পিঙ্কি বাগ, তো নামটা একটু মিল আছে। নির্মল মাঝি গুলিয়ে দিতে চেয়েছিলেন যে উনি বিজেপির প্রার্থী হয়েছেন। সম্পূর্ণ মিথ্যে কথা। আমাদের নেত্রীর নামে বদনাম করেছেন। উনি, ওনার শাশুড়ি, ওনার শ্বশুর সবাই তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, ওনারা তৃণমূল কংগ্রেসের পতাকা লাগাচ্ছেন, মিছিলে হাঁটছেন। ওনার শাশুড়ি, পরে যাকে গ্রেপ্তার করেছে পুলিশ, ওনারা তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত। এই কথাটা ঘুরিয়ে দেওয়ার জন্য বিজেপির নামে বদনাম করে আর এই চুরির যে কেস, সেটাকে ঘুরিয়ে